হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জবস এক্সপ্রেস। তো আজকে আমরা রিজনিংয়ের একটা টপিক, সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সেই টপিকটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো রিসেন্টলি যে আরআরবি টেকনিশিয়ানের যে এক্সামটা হয়েছে, আরআরবি টেকনিশিয়ান 3 এর যে এক্সামটা হয়েছে, সেখানে রিজনিংয়ের মধ্যে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল, তো সেই সিটিং অ্যারেঞ্জমেন্টের মোটামুটি টোটাল 20টা কোশ্চেন নিয়ে এসেছি এখানে এই ভিডিওটাতে। নেক্সট ভিডিওতে আবার বাকি যে এক্সাম, রেলের যে বাকি যে এক্সামগুলো হয়েছে, যেমন এএলপি হয়েছিল, আরপিএফ হয়েছিল, সে সমস্তরও কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো মেনলি সিটিং অ্যারেঞ্জমেন্টটা দিয়ে আর কি প্র্যাকটিসটা করাচ্ছি, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্টটা কি প্র্যাকটিস করতে করতেই তোমাদের হাতে আসবে, তাই না? তাই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দিয়ে আমি শুরু করছি এই ক্লাসটা। তো এই ক্লাসে আমরা কি আলোচনা করবো, দেখো এই ক্লাসে আমরা আলোচনা করবো হচ্ছে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো আরআরবি টেকনিশিয়ান 3 এর যে এক্সাম হয়েছে তার কোশ্চেনটা আমি নিচ্ছি এখানে। মনে রাখবে, আরআরবি গ্রুপ ডির যে এক্সাম আসছে সামনে, সেই আরআরবি গ্রুপ ডির এক্সামে এটা কিন্তু খুব ইউজফুল। হ্যাঁ, আরআরবি গ্রুপ ডি আর আরআরবি এনটিপিসির এক্সামে, কারণ রেলের ম্যাক্সিমাম কোশ্চেন না রিপিটই করে, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা দেখে তোমরা এটাকে পজ করে চেষ্টা করো করার, আমিও করছি। তো চলো তাহলে শুরু করি আজকের ক্লাস। তো চলো প্রথম যে স্লাইডটাই যাই। দেখো প্রথম যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 1 যেটা আছে, এটা হচ্ছে গিয়ে আরআরবি টেকনিশিয়ান 2024-এর 20টা কোশ্চেন নিয়েছি। নেক্সট ভিডিওতে আরও কোশ্চেন নেবো, ঠিক আছে? তো কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের ভালো করে করতে হবে, এটা আমাদের মেন মুদ্রা। তো দেখো চলো করি। দেখো তোমরা এটাকে পজ করে করার চেষ্টা করো, আর দেখো আমার সাথে মেলে কিনা। বলেছে DEFGLM অ্যান্ড N আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তো আমি কী করবো, আমি প্রথমেই হচ্ছে গিয়ে একটা সার্কুলার টেবিল, আমি একটা এখানে কে বলবো সার্কুলার টেবিল, একটা সার্কুলার টেবিল হয়ে গেল। ফেসিং সেন্টার, ফেসিং সেন্টার মানে কি, আমি ভেতরের দিকে মুখ করে বসেছি, তাই তো? আমরা কজন আছে, 1 2 3 4 5 6 7 জন। তাহলে আমি কী করবো, 7টা অ্যারো মেরে নেবো, 1 2 3 4 5 6, আর ধরো এখানে একজন আছে 7, ঠিক আছে? এবার দেখো কি বলেছে যে অনলি 1% সিটস বিটুইন এল অ্যান্ড ই। এবার দেখো আমি তো জানি না এখানে কোথায় কি বসাবো, তো আমি এবার আমাকে এই অনলি থেকে যে শুরু করেছে, এই অনলি থেকে যে শুরু করেছে, এটা হচ্ছে আমাদের কি বলতে চাইছে, আমাদের হচ্ছে হিন্ট দিতে চাইছে। বলছে কি যে এল আর ই এর মধ্যে অনলি 1% সিট করেছে, মানে আমি এভাবে লিখে নিলাম হিন্ট, এল আর ই এর মধ্যে একজন পার্সন এভাবে বসেছে, তো আমি একটা হিন্ট লিখে নিলাম। তারপর দেখো কী বলেছে, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ই। বলেছে অনলি 1% সিটস বিটুইন এল অ্যান্ড ই হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ই। তার মানে ই এর, দেখো ই এর লেফট, দেখো আমি তো ঠিকই লিখেছিলাম যে ই এর লেফটই তো এটা হয়। ধরো তুমি সিস্টেমের বা তুমি কম্পিউটারের সামনে বসে আছো, তাই তো? তাহলে তোমার লেফট সাইড আর ই এর লেফট সাইড সেম হবে। তাহলে দেখো ই এর লেফট সাইডে একজন বসবে আর এল আর ই এর মধ্যে একজন বসবে, বুঝতে পেরেছো? মানে ই এর লেফট সাইডে একজন বসবে আর এল আর ই এর মধ্যে একজন বসবে, ঠিক আছে? এবার দেখো কি বলেছে, বলছে জি সিটস থার্ড টু দ্য রাইট অফ এন। এবার আমাকে কি বলেছে যে জি যে আছে সে হচ্ছে গিয়ে এন এর থার্ডে বসেছে, তাই না? থার্ড টু দ্য রাইট অফ এন। তাহলে দেখো এন এর রাইটে থার্ডে হচ্ছে কে, এন এর রাইটে থার্ডে হচ্ছে গিয়ে জি বসেছে। এন এর রাইটে থার্ডে জি বসেছে, মানে তোমরা এটা ভালো করে বুঝতে হবে যে এন আর জি এর মধ্যে দুজন পার্সন বসেছে, তাই না? দেখো এন এর থার্ডে জি বসেছে, মানে মনে রাখতে হবে যে এন আর জি এর মধ্যে দুজন আছে, আর জি হচ্ছে গিয়ে এন এর রাইটে আছে, ঠিক আছে? এবারে দেখো এম সিটস থার্ড টু দ্য লেফট অফ এম। এবার কি বলেছে যে এম যে আছে সে হচ্ছে গিয়ে সিটস থার্ড টু দ্য লেফট অফ এফ। তাহলে এফ এর লেফটে হচ্ছে এম বসেছে, আর এমও হচ্ছে গিয়ে থার্ড পজিশনে আছে। দেখো এম সিটস থার্ড, তাহলে এম আর এফ এর মধ্যেও দুজন পার্সন আছে, এম আর এফ এর মধ্যে দুজন পার্সন আছে। এবার কি বলেছে, জি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এম। এবার ধরো কি বলেছে আমাকে যে জি হচ্ছে গিয়ে ইমিডিয়েট রাইট অফ এম, মানে এম এর ইমিডিয়েট রাইটে বসেছে। দেখো জি এম এর ইমিডিয়েট রাইটে বসেছে। দেখো এখান থেকে আমি এই পাজলটাকে বা সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে ভরা শুরু করতে পারি। কেন? কারণ আমাকে এখানে বলেছে এম হচ্ছে গিয়ে জি হচ্ছে গিয়ে এম এর ইমিডিয়েট রাইটে বসেছে। তাহলে আমি এম আর জিকে যে কোনো জায়গায় বসে দিই। ধরো আমি এখানে এম লিখলাম, তো এখানে হয়ে যাবে আবার জি। তাহলে দেখো কী দাঁড়ালো যে এম এর ইমিডিয়েট রাইটে জি বসে গেল, তাই না? এম এর ইমিডিয়েট রাইটে জি বসে গেল। এবার দেখো আমি একটা একটা করে আমি কত দূরে ছিলাম, আমরা এত দূর পড়া শুরু করেছি, তাই তো? এবার দেখো, আচ্ছা আরেকটুখানি পড়ে নিই। একটা লাইনই আছে, ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ এম। আর এখানে কি বলেছে যে ডি হচ্ছে গিয়ে এম এর নিয়ারবার না, মানে ডি এম এর কোনো কাছাকাছি বসবে না, মানে ডি হচ্ছে গিয়ে এই পজিশনে কোনোদিনও বসতে পারবে না। তো ডিকে আমাকে এই যে 1 2 3 4 মানে 4টে পজিশন বসাতে হবে, ঠিক আছে? মানে ডি হচ্ছে এখানে কোনোদিনও এরকম করে বসতে পারবে না, ঠিক আছে? ডি কোনোদিন এভাবে বসতে পারবে না, কেটে দিলাম আমি। আচ্ছা, হাউ মেনি পিপল সিট বিটুইন ডি অ্যান্ড ই হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ডি। তারা এবার আমাদের অ্যান্সার বের করতে হবে, তাই তো? চলো আমরা হিন্ট দেখে আমরা এবার ভরা শুরু করি। আচ্ছা দেখো
এম এর রাইট সাইডে জি বসেছিল, বলেছে যে এম আর এফ এর মধ্যে দুজন বসবে, আর এম হচ্ছে কি এফ এর লেফটে বসবে, তাই তো? তাহলে এম আর এফ এর মধ্যে দুজনকে বসিয়ে দিই আমি। চলো তাহলে এফ আমার এখানে হয়ে গেল, এফ আমার এখানে হয়ে গেল। আর দেখো এম হচ্ছে কি এফ এর লেফটেই আছে, এই যে লেফটে দেখো ভালো করে, এম হচ্ছে কি এফ এর লেফটে আছে, আর এই দুজন ছিল, এই একজন এই দুজন হয়ে গেল। এন আর জি এর মধ্যে দুজন আছে, আর জি হচ্ছে কি এন এর রাইটে আছে, তাই তো? কি বলেছে? এন আর জি এর মধ্যে দুজন আছে। চলো তাহলে এনকে তাহলে আমি এখানে বসিয়ে দিই। তাহলে দেখো এই এন আর জি এর মধ্যে দুজন হয়ে গেল, আর জিও এন এর রাইটে পড়ে গেল, এই যে জি এন এর রাইটে পড়ে গেল, এই যে জি হচ্ছে কি এন এর রাইটে পড়ে গেল। এবার দেখো কি বলেছে যে এন, আচ্ছা এটা তো সেমই, এটা সেম। তারপর যে এল আর ই এর মধ্যে একজন বসেছে, তো কি বলেছে? এল আর ই এর মধ্যে একজন বসবে, ঠিক আছে? আর কি বলেছে যে এল হচ্ছে গিয়ে ই এর লেফটে, তাই তো? কি বুঝলো? যে এল হচ্ছে গিয়ে ই এর লেফটে। তাহলে একটা কাজ করি, আমরা এলকে এখানে বসিয়ে দিই, আর তাহলে বাই ডিফল্ট ই আমার এখানে হয়ে গেল, আর এল আর ই এর মধ্যে একজন বসেছে, এই যে এল আর ই এর মধ্যে একজন বসেছে, ঠিক আছে? তাহলে হয়ে গেল, বুঝতে পারছো? দেখো এই দেখো আমাদের কে বাকি রইলো, আর দেখো তো কে বাকি রইলো আমাদের, দেখো তো ডি ই। আচ্ছা আমাদের হচ্ছে গিয়ে কি কে বাকি রইলো আমাদের বাকি রইলো হচ্ছে গিয়ে, আচ্ছা তার মানে এখানে হচ্ছে ডি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ার বার অফ এম। তাহলে ডি হচ্ছে গিয়ে, একটা জিনিস আমাদের কি করতে হবে, দেখো আমাদের যেহেতু ডি এম এ ইমিডিয়েট নিয়ার না, তো ডি তো এখানে বসতে পারে না। তাহলে একটা কাজ করি, ডি কে আমরা এখানে বসাই, আর এল আর ই কে, ডি কে আমরা এখানে বসিয়ে দিই, আর একটা কাজ করি এল আর ই কে আমরা এই দুটো পজিশনের মধ্যে যে কোনো একটা পজিশনে বসিয়ে দিই, বুঝতে পেরেছো? দেখো ডি কে আমরা এখানে বসিয়ে দিলাম, আর এল আর ই কে এখানে বসিয়ে দেবো। তাহলে কি বলেছে আমাকে, যে এল হচ্ছে গিয়ে ই এর লেফটে বসবে, তাহলে এল একে এখানে বসাই, আর ই কে আমি এখানে বসাই, হয়ে গেল। দেখো তাহলে দেখো এল হচ্ছে ই এর লেফটে বসলো, তাহলে আমাদের এই পাজেলটা বা এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেল কমপ্লিট। এবার কি বলেছে, হাউ মেনি পিপল সিট বিটুইন ডি অ্যান্ড ই। তাহলে ডি আর ই এর মধ্যে কতজন বসবে, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ডি। তাহলে দেখো ডি এর রাইট হচ্ছে এই পজিশনটা, ডি এর রাইট হচ্ছে, এটা হচ্ছে ডি এর রাইট, এই যে এটা হচ্ছে ডি এর রাইট। তাহলে ডি এর রাইট থেকে হাউ মেনি পিপল সিট বিটুইন ডি অ্যান্ড ই, তাহলে এই ডি আর ই এর মধ্যে কতজন বসেছে, এই এফ বসেছে একজন, এল বসেছে আর একজন, আর এন বসেছে, তাহলে তিনজন। তাহলে এটার অ্যান্সার অপশন সি। তাহলে অপশন সি, তিনজন হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? দেখো এভাবেই করতে হবে, তোমাকে ছবি এঁকে এঁকে আর এই হিন্ট লিখে লিখে তোমাকে করতে হবে, ছবি এঁকে এঁকে আর হিন্ট লিখে লিখে তোমাকে করতে হবে, ঠিক আছে? তো এটা আর মানে হচ্ছে গিয়ে মনে রাখবে, এখানটা আর মানে আমি রাইট সাইড লিখবো দিয়েছে, ধরো আর মুছে দিই, নাহলে পরে ভুলে যাবে তোমরা। এরকম ছিল, আর মানে রাইট সাইড থেকে আমরা ক্যালকুলেট করছি, ঠিক আছে? দেখো রাইট সাইড থেকে এই ডি এর রাইট সাইড থেকে ই এর মধ্যে টোটাল তিনজন আছে, দেখো এন আছে, এল আছে, আর এফ আছে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। চলো তাহলে নেক্সট এগোই এবার আমরা। দেখো এবার এখানে একটা ডিলিট করে দিলে, এবার দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের সামনে চলে এসছে। তাহলে দেখো 2 নম্বর কোশ্চেনটা আমাদের সামনে চলে এসছে, এটাকে একটু বড় যদি করি, একটু বড় করে দিলাম এটাকে, তো চলো তাহলে 2 নম্বর কোশ্চেনটা করি। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, পি কিউ আর এস টি ইউ এন্ড ভি আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে আবার চলো আমরা, এই হয়ে গেল হচ্ছে আমাদের সার্কুলার টেবিল, কতজন আছে গুনে নেবো আমি, 1 2 3 4 5 6 7। তো চলো আবার 7 জনকে বসিয়ে দিই, 1 2, ফেসিং দ্য সেন্টার বলেছে, 3 4 5 6, আর একজনকে আমি এখানে 7 বসিয়ে দিলাম, ঠিক আছে? অনলি 1% সিট বিটুইন টি অ্যান্ড এস হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এস। তো চলো এস এর লেফটে এস আর টি এর মধ্যে একজন বসবে, আর হচ্ছে গিয়ে এস এর লেফটে টি বসবে, তাই তো? এই যে অনলি 1% সিট বিটুইন টি অ্যান্ড এস হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ এস। তাহলে এস এর লেফটে হচ্ছে গিয়ে টি বসবে, এবং এস আর টি এর মধ্যে একজন বসবে, ঠিক আছে? অনলি 2 পিপল সিট বিটুইন ভি অ্যান্ড আর। এবার কি বলেছে আমাকে, যে ভি আর আর এর মধ্যে হচ্ছে গিয়ে দুজন বসবে, কিন্তু হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ আর। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কে এখানে করি আর ভি কে এখানে করি, ঠিক আছে? তাহলে আর ভি এর মধ্যে দুজন বসবে, আর এর রাইটে হচ্ছে ভি থাকবে, হয়ে গেল। টি অ্যান্ড কিউ আর দ্য ইমিডিয়েট নিয়ারবার অফ পি। তাহলে টি আর কিউ হচ্ছে কি, দেখো টি আর কিউ হচ্ছে কি, যে পি এর হচ্ছে ইমিডিয়েট নিয়ারবার। তাহলে কি টি পি কিউ এর একসাথে বসবে, হতে পারে হচ্ছে গিয়ে যে পি কি হতে পারে, যে পি এর লেফট সাইডে টি হতে পারে, আবার পি এর রাইট সাইডে কিউ হতে পারে, অথবা এটা উল্টো হতে পারে, যে ধরো পি এর লেফট সাইডে হলো কিউ আর রাইট সাইডে টি হয়ে গেল, এরকমও হতে পারে, যে কোনো একটা হতে পারে, আমরা ঠিক জানি না কারণ বলেনি।
এবার দেখো কি বলেছে, সি সিটস ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ ইউ। এবার কি বলেছে যে এস, সরি সি না এস, এস সিটস ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ ইউ। তাহলে এস হচ্ছে গিয়ে ইমিডিয়েটলি লেফটে বসেছে ইউ এর। ব্যাস এখান থেকে আমরা বসানো শুরু করি, চলো। এস এখানে আর ইউ এখানে হয়ে গেল। হাউ মেনি পিপল সিট বিটুইন কিউ অ্যান্ড আর ওয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ, এটা কেটে গেছে, দাঁড়ো এটাকে একটু দেখতে হবে, এটা কেটে গেছে এখান থেকে, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, when counted from the left of q, when counted from the left of q, এটা ঠিক আছে। চলো তাহলে দেখো আমরা এস কে ইউ এর পাশে বসিয়ে দিলাম। এবার কি বলেছে আমাদের, টি আর এস এর মধ্যে একজন বসবে এবং টি হচ্ছে কি এস এর লেফটে বসবে, তাই তো। তাহলে দেখো টি হচ্ছে কি এস এর লেফটে হলে টিকে আমি এখানে বসিয়ে দিলাম, কারণ এটাই হচ্ছে গিয়ে এস এর লেফট, এই যে এস এর লেফট, এটা এস এর লেফট হয়ে গেল। আর টি আর এস এর মধ্যে একজন বসবে, ঠিক আছে। আর আর ভি এর মধ্যে দুজন বসবে, আর ভি হচ্ছে গিয়ে আর এর রাইটে বসবে। চলো তাহলে আর আর ভি এর মধ্যে দুজনকে বসিয়ে দিই আমরা, তাই না। চলো একটা কাজ করি, তাহলে কীভাবে বসাবো আমরা, যে যে তাহলে একটা কাজ করি, আমি আর কে আমি এখানে বসিয়ে দিই, আর ভি কে আমি এখানে বসিয়ে দিই। দেখো তাহলে কি হলো, দেখো যে আর হচ্ছে কি ভি এর কিন্তু রাইটে পড়লো, দেখো এই দেখো আর হচ্ছে কি ভি এর রাইটে পড়লো, তাই না। আর হচ্ছে কি ভি এর রাইটে পড়লো এবং আর ভি এর মধ্যে দুজন পার্সনে বসে গেল, ঠিক আছে, দুজন পার্সনে হচ্ছে গিয়ে বসে গেল, ঠিক আছে। এবার দেখো কি বলেছে যে টি আর কিউ হচ্ছে কি পি এর ইমিডিয়েট নিয়াইবার, টি আর কিউ হচ্ছে গিয়ে পি এর ইমিডিয়েট নিয়াইবার। দেখো টিকে তো আমরা এখানে লিখেছি, তাই না। তাহলে আমাকে পি আর কিউ এর জন্য জায়গা রাখতে হবে, তাহলে পি আর কিউ এর জন্য জায়গা রাখতে হবে, তাই তো। এখানে কি বলেছে যে কোথায় গেলো, টি অ্যান্ড কিউ আর ইমিডিয়েট নিয়াইবার অফ পি। আচ্ছা তাহলে দেখো, আর তাহলে আমি ভি আর আরকে আমি এখানে বসাতে পারবো না, কারণ আমার তো টি এর আশেপাশে তো আমাকে পি আর কিউকে রাখতে হবে, তাই না। তো চলো একটা কাজ করি, তাহলে আমরা পি আর কিউকে বসিয়ে দিই, ঠিক আছে, পি আর কিউকে বসিয়ে দিই। ওকে, তো চলো একটা কাজ করি, আমরা তাহলে পি আর কিউকে বসিয়ে দিই, এখানে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে পি বসিয়ে দিলাম, এখানে কি বসিয়ে দিলাম, ঠিক আছে। যে তাহলে কি দাঁড়ালো, যে টি অ্যান্ড কিউ আর দ্য ইমিডিয়েট নিয়াইবার অফ পি, এই যে টি অ্যান্ড কিউ আর দ্য ইমিডিয়েট নিয়াইবার অফ পি হয়ে গেল। এবার আমি আর আর ভিকে বসাই, চলো তাহলে এবার আমি আর আর ভিকে বসাই। কীভাবে আমি তাহলে আর আর ভিকে বসাবো, চলো আর কে আমি এখানে বসিয়ে দিই, আর ভিকে আমি এখানে বসিয়ে দিলাম। ফলে কি হলো দেখো, দেখো আর এর রাইট সাইড যে আছে, এই আর এর রাইট সাইডে ভি বসলো, আর এর রাইট সাইডে ভি বসলো এবং আর আর ভি এর মধ্যে দুজন পার্সন এস আর ইউ, আর আর ভি এর মধ্যে দুজন পার্সন এস আর ইউ, ব্যাস। তাহলে আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট হয়ে গেল। এবার কি বলেছে, হাউ মেনি পিপল সিট বিটুইন কিউ অ্যান্ড আর হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ কিউ। তাহলে কিউ আর আর এর মধ্যে কজন বসবে যখন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ কিউ, তাহলে কিউ এর লেফট থেকে। তাহলে দেখো চলো কিউ আর আর এর মধ্যে কজন, এই যে কিউ আর আর, এই যে কিউ আর আর, আর কিউ লেফট থেকে কাউন্ট করতে হবে। তাহলে দেখো কিউ, তাহলে এই বাকি এই অ্যারোগুলোকে মুছিয়ে দিই একবার আমি, তাহলে এই বাকি অ্যারোগুলোকে মুছিয়ে দিচ্ছি, কারণ আমাদের ফাইনাল অ্যান্সার বের করতে হবে। তাহলে আমাকে কি বলেছে, আমাকে বলেছে হচ্ছে গিয়ে কিউ আর আর এর মধ্যে কজন বসবে, তাই না। তাহলে দেখো আর হচ্ছে আমাকে কিউ এর লেফট থেকে কাউন্ট করতে হবে, তাই না, কিউ এর লেফট থেকে কাউন্ট করতে হবে। তাহলে কিউ এর লেফট থেকে যদি আমি কাউন্ট করি তাহলে এটাই, তাহলে কিউ আর আর এর মধ্যে কজন বসছে, দেখো ভালো করে, কিউ আর আর এর মধ্যে কজন বসছে, এস বসছে, ইউ বসছে আর ভি বসছে, মানে তিনজন বসছে। তাহলে এটার অ্যান্সার অপশন বি, তাহলে 3 হয়ে গেল এটার অ্যান্সার, ঠিক আছে। চলো তাহলে নেক্সট কোশ্চেন নেবে, দেখো 3 নম্বর কোশ্চেনটা এবার। চলো 3 নম্বর কোশ্চেনটা ট্রাই করি। বলছে 7 পিপল এ বি ডি এল এক্স ওয়াই জেড আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তাহলে এখানে আমাকে রো বলেছে, আর কি বলেছে, রো বলার সাথে সাথে আমাকে ফেসিং নর্থ বলেছে। ফেসিং নর্থ মানে চলো তাহলে নর্থে 1 2 3 4 5 6 7, তাহলে দেখো নর্থ হচ্ছে আমাদের এই সাইড, এই যে নর্থ। এবার দেখো কি বলেছে, অনলি জেড সিটস টু দ্য রাইট অফ ডি। তাহলে কি বলেছে আমাকে, জেড হচ্ছে গিয়ে ডি এর অনলি, দেখো এখানে এই ওয়ার্ডটা দেখতে হবে, অনলি জেড সিটস টু দ্য রাইট অফ ডি। তাহলে একমাত্র জেডই হচ্ছে গিয়ে ডি এর রাইটে বসেছে, ঠিক আছে, আর বাকি সবাই হচ্ছে গিয়ে ডি এর লেফটে বসেছে। তাহলে এটা একমাত্র কোথায় হতে পারে, দেখো এটা একমাত্র জেড এখানে হতে পারে আর ডি এখানে হতে পারে। তাহলেই একমাত্র দেখো অনলি জেড সিটস টু দ্য রাইট অফ ডি, তাহলে জেড হচ্ছে গিয়ে ডি এর রাইটে বসলো, অনলি জেড। অনলি 3 পিপল সিট টু দ্য লেফট অফ এ, তাহলে এ লেফটে অনলি 3 জন পার্সন বসে, তাহলে এ কে আমি এখানে বসাতে হবে, আর ও এ লেফটে 1 2 3 জন পার্সনকে বসাবো। অনলি 3 পিপল সিট বিটুইন ডি অ্যান্ড এল, তাহলে ডি আর এল এর মধ্যে 3 জন পার্সন বসবে, তাহলে
এলকে তো আমি ডি এর ডান দিকে বসাতে পারবো না, তাহলে এখানে বসিয়ে দিলাম। দেখো তাহলে ডি আর এল এর মধ্যে 1 2 3 জন হয়ে গেল, ঠিক আছে। ওয়াই সিটস অ্যাট সাম প্লেস টু দ্য লেফট অফ এক্স, তাহলে বলেছে ওয়াই হচ্ছে কি সিটস অ্যাট সাম প্লেস টু দ্য লেফট অফ এক্স, মানে ওয়াই এক্স এর লেফটে বসবে, বাট অ্যাট সাম প্লেস টু দ্য রাইট অফ বি। তাহলে দেখো কোন প্লেস আমি জানি না, কিন্তু ওয়াই হচ্ছে কি এক্স এর লেফটে বসবে আর ওয়াই হচ্ছে কি বি এর রাইটে বসবে, এটা আমাকে বলতে চেয়েছে। তাহলে কোথায় তাহলে আমরা লিখতে পারি, দেখো তাহলে একমাত্র ওয়াইকে আমি এখানে লিখে দিলাম, আর এক্সকে আমি এখানে লিখে দিলাম, আর বিকে আমি এখানে লিখে দিলাম। তাহলে দেখো একমাত্র যে ওয়াই যে আছে সে হচ্ছে গিয়ে বি এর রাইটে বসলো এবং ওয়াই যে আছে সে হচ্ছে গিয়ে এক্স এর লেফটে বসলো, তাই না? ব্যাস, তাহলে আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা কমপ্লিট হয়ে গেল। বলেছে হাউ মেনি পিপল সিট বিটুইন বি অ্যান্ড এক্স, তাহলে বি আর এক্স এর মধ্যে কতজন পার্সন বলেছে, এল ওয়াই আর এ, তাহলে বি আর এক্স এর মধ্যে 3 জন পার্সন বলেছে, তাহলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। এই ছিল, চলো তাহলে নেক্সট বই 4 নম্বরটা দেখি, বড় করে দিই একটু। চলো তাহলে 4 নম্বরটা ট্রাই করি। দেখো বলেছে যে এ বি ই জি পি এল অ্যান্ড এম আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তাহলে চলো কজন আছে এখানে দেখি, 1 2 3 4 5 6 7, 7 জন আছে। তাহলে 1 2 3 4 5 6 7, only 3 people sit between P and E। আমাকে বলেছে P আর E এর মধ্যে 3 জন পার্সন বসবে, when counted from the left of P। আচ্ছা, তাহলে যখন আমি P এর লেফট থেকে কাউন্ট করবো, তাহলে P কে এখানে রাখি আর E কে এখানে রাখি, তাহলে P এর লেফট থেকে যদি কাউন্ট করি তাহলে হচ্ছে এই, তাহলে P আর E এর মধ্যে 3 জন পার্সন বসবে। only 3 people sit between M and A, তাহলে M আর A এর মধ্যে 3 জন বসবে, when counted from the right of A। তাহলে একটা কাজ করি, এ কে এখানে লিখতে হবে আমাকে আর এম কে এখানে লিখতে হবে। তাহলেই দেখো আমি যদি আমি এ এর রাইট থেকে কাউন্ট করি তাহলে এ আর এম এর মধ্যে 3 জন বসবে, মানে এম কে আমাকে এ রাইটে রাখতে হবে। এল সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এম, এল সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এম, তাহলে এল এম এর ইমিডিয়েট রাইটে। ব্যাস, তাহলে বসিয়ে দিই চলো, এল কে এখানে এম কে এখানে। জি ইজ অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ এ অ্যাজ ওয়েল অ্যাজ ই, বলেছে জি হচ্ছে গিয়ে এ আর ই এর ইমিডিয়েট নিয়ারবার, এই যে এই হয়ে গেল। এটা এরকম হতে পারে, ধরো ই হচ্ছে গিয়ে জি এর বাঁদিকে রইলো আর এ ডান দিকে রইলো, এরকমও হতে পারে, বাট জি হচ্ছে গিয়ে এ আর ই এর মধ্যে বসবে। হু সিটস টু দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি। চলো তাহলে একটা করে সাজাই, তাহলে এ মার্কেলকে বসিয়ে দিলাম আমি। বলেছে এর রাইটে এম বসবে এবং তার মধ্যে 3 জন বসবে, তাহলে এ কে আমাকে কোথায় রাখতে হবে, তাহলে এ কে আমাকে হচ্ছে এখানে রাখতে হবে। তাহলেই দেখো এ এর রাইটে এম বসলো এবং এ আর এম এর মধ্যে 3টে পজিশন আমি পেলাম। ই আর পি এর মধ্যে 3 জন বসবে এবং ই পি এর লেফটে বসবে। এখানে বলেছে ই আর পি এর মধ্যে 3 জন বসবে এবং ই হচ্ছে গিয়ে পি এর লেফটে বসবে, তাই তো। তাহলে একটা কাজ করি আমি, দেখো এ কে আমি এখানে রেখেছি, ঠিক আছে। এবার দেখো যদি আমি এ কে এখানে রাখি তাহলে আমাকে জি আর ইকে রাখতে হবে, জি আর ইকে তাহলে আমি রেখে দিই, চলো জি কে এখানে রাখলাম, ই কে এখানে রাখলাম। এবার আমাকে বলেছে ই আর পি এর মধ্যে 3 জন বসবে এবং ই পি এর কী বুঝেছি যে ই হচ্ছে গিয়ে পি এর লেফটে বসবে, তাই তো। তাহলে ই হচ্ছে গিয়ে পি এর লেফট, তাহলে পি কে এখানে রাখলাম। তাহলে দেখো 1 2 3, তাহলে দেখো পি এর 3 জন পরে ই বসলো 1 2 3 আর লেফটে বসলো ই, হয়ে গেল। এবারে কি বলেছে আর কে বাকি রইলো, কি এখানে আমাদের এম বাকি, এম এ বি, তাহলে এখানে বি বাকি রইলো, বি হয়ে গেল। বলেছে হু সিটস টু দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি, হু সিটস টু দ্য সেকেন্ড টু দ্য লেফট অফ বি। তাহলে বি এর লেফটে সেকেন্ডকে, বি এর লেফটে ফার্স্ট হচ্ছে ই আর বি এর লেফটে সেকেন্ড হচ্ছে কি জি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে জি। তাহলে অপশন ডি মানে জি হচ্ছে কি এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো দেখো একটা জিনিস আমি কি বুঝলাম যে এই সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটা দিয়েছে রেলের এক্সামে একই ধরনের কোশ্চেন ওরা অনেকবার দিয়েছে, মানে একই টাইপের যেটা দেখলাম আমি, ঠিক আছে। তো এই টাইপের যে কোশ্চেনটা তোমরা এই যে দেখো আমি যেটা বোঝাচ্ছি এখানে, এই টাইপের কোশ্চেনই বারবার দিয়েছে দেখছি। আশা করি নেক্সট স্লাইডে হয়তো অন্য ধরনের কোশ্চেন আসবে, তো এই ধরনের কোশ্চেনটাকে তোমরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, চলো তাহলে নেক্সট আমরা 5 নম্বর কোশ্চেনে যাই। দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলেছে যে এ বি ই এফ পি কিউ এন আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং টু দ্য সেন্টার। কতজন, 3 3 6 কে 7 জন। তাহলে 1 2 3 4 5 6 7। এ সিটস হবে, এ সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ ই। তাহলে এখানে দেখো আমাকে আগেই বলেছে এ হচ্ছে গিয়ে ই এর ইমিডিয়েট লেফটে, বসিয়ে দিলাম।
অনলি 3 পিপল সিট বিটুইন ই অ্যান্ড কিউ, ই আর কিউ এর মধ্যে 3 জন পার্সন বসবে, হয়ে গেল। এরকমও হতে পারে এটা, মানে ই আর কিউ এর মধ্যে 3 জন পার্সন বসবে, ঠিক আছে। হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ই, আচ্ছা বলেই যখন দিয়েছে চলো তাহলে করেই দিই। কিউ 3 ই, তাহলে কি ধরো দেখো ই এর সরি ঠিকই লিখেছিলাম, মানে ই 3 কিউ, মানে ই এর রাইটে থেকে যখন আমি কাউন্ট করব তখন কি দেখবো আমি, ই আর কিউ এর মধ্যে 3 জন পার্সন আছে। অনলি 1 পার্সন সিটস বিটুইন বি অ্যান্ড পি, তাহলে দেখো কী বলেছে, বি আর পি এর মধ্যে, আচ্ছা হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ বি, তো বি আর পি এর মধ্যে একজন পার্সন বসবে, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ বি, তাহলে বি এর রাইট হয়ে গেল এটা। এফ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ বি, বলেছে যে এফ বি এর ইমিডিয়েট রাইটে বসেছে, এ বি এর ইমিডিয়েট রাইটে বসেছে, এফ সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ বি। হাউ মেনি পিপল সিট বিটুইন আর অ্যান্ড ই, তাহলে আর আর ই এর মধ্যে কতজন পার্সন বসবে, এখানে বলেছে যে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ আর, তাহলে আর আর ই এর মধ্যে কতজন পার্সন বসবে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ আর, যখন আর এর লেফট থেকে আমরা কাউন্ট করবো, এই হয়ে গেল। এবার চলো বসাই, তাহলে দেখো এ কে আমাকে ই এর লেফটে রাখতে হবে, রেখে দিলাম। আর আমাকে কি বলেছে যে ই এর রাইটে কিউ বসবে এবং 3 জন পর বসবে, তাহলে ই এর রাইটে কিউ বসবে এবং 3 জন পর, এই বসিয়ে দিলাম, ই এর রাইটে কিউ এবং তার মধ্যে 3 জন আছে, হয়ে গেল। এবার কি বলেছে আমাকে যে বি আর পি এর মধ্যে একজন বসবে এবং বি এর লেফটেই হচ্ছে গিয়ে কে বসবে, বি এর লেফটেই হচ্ছে গিয়ে এফ বসবে, তাই না, বি এর লেফটেই হচ্ছে গিয়ে এফ বসবে। আর কি বলেছে আমাকে যে বি আর পি এর মধ্যে হচ্ছে গিয়ে আমাকে একজনকে রাখতে হবে, তাহলে একটা কাজ করি, আমি বিকে এখানে রাখি আর পিকে এখানে রাখি, তাহলে দেখো বি আর পি এর মধ্যে হচ্ছে গিয়ে, আচ্ছা বি এর লেফটে থাকবে না কিউ, আচ্ছা তাহলে একটা কাজ করতে হবে, তাহলে আমি যদি বিকে এখানে রাখি, আচ্ছা হবে না, তাহলে আমাকে একটা কাজ করতে হবে কি, যে আমি যদি বিকে এখানে রাখি, ঠিক আছে, একটা কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে কি বলো তো, সেটা হচ্ছে কি আমাকে বি কে হচ্ছে কি আমাকে বি আর পি এর মধ্যে একজন, একটা কাজ করি, চলো বিকে আমরা এখানেই রাখি। আর কি বলতে চাইছে যে বি আর পি এর মধ্যে হচ্ছে গিয়ে আচ্ছা বি আর পি এর মধ্যে একজন হয়ে গেল এবং হচ্ছে গিয়ে যে বি এর রাইটে হচ্ছে গিয়ে এফ, তাই না, তাহলে এটা কাজ করি যে বি এর রাইটে হচ্ছে গিয়ে, আচ্ছা দেখো এখানে আমরা যদি বিকে যদি আমরা এখানে রাখি, তাহলে দেখো বি এর রাইটে হচ্ছে গিয়ে আমাদের পড়ে গেল হচ্ছে এফ, বি এর রাইটে হচ্ছে গিয়ে আমাদের পড়ে গেল হচ্ছে গিয়ে এফ, বিকে এখানে রাখলাম, তাহলে বি এর রাইটে বিকে যদি এখানে রাখি, তাহলে বি এর রাইটে পড়ে গেল হচ্ছে গিয়ে এফ, আর হচ্ছে আমাকে কি বলেছে যে বি আর পি এর মধ্যে হচ্ছে গিয়ে আমাকে একজনকে রাখতে হবে, তাহলে পিকে আমি এখানে রেখে দিই, আর বি এর রাইটে হচ্ছে পি থাকবে, তাহলে বি আর পি এর মধ্যে একজন বসে গেলো, এরকম হয়ে গেল। তাহলে এটা দেখো এখানটা আমাদের কি বুঝতে হবে, বুঝতে হবে হচ্ছে কি এরকম, যে দেখো এই দুটো জিনিস কনফিউশন ক্রিয়েট করবে, বি পি আর বি এফ, মনে রাখবে দেখো বি এর রাইট সাইডে পিও থাকবে, বি এর রাইট সাইডে এফও থাকবে। তাহলে দেখো আমি কি করলাম, যে বি এর রাইট সাইডে আমি এফকে রাখলাম, আবার বি এর রাইট সাইডে আমি পিকে রাখলাম, আর দেখো বি আর পি এর মধ্যে একজন বসবে, তাহলে এটাও আমাদের হয়ে গেল, তাহলে একজন কি বাকি পড়ে থাকে আর পড়ে থাকে, তাহলে হয়ে গেল। বলেছে কি হাউ মেনি পিপল সিট বিটুইন আর অ্যান্ড ই, তাহলে এই আর আর ই এর মধ্যে কতজন বসবে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ আর, তাহলে আর এর লেফট থেকে যদি কাউন্ট করা শুরু করি, তাহলে আর আর ই এর মধ্যে কতজন আছে, দেখো কিউ আছে, পি আছে, এফ আছে আর বি আছে, মানে 4 জন আছে, তাহলে অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো তাহলে নেক্সট আমরা এই কোশ্চেনটা এগোই, 6 নম্বর কোশ্চেনটা দেখো কী বলেছে। বলেছে 7 পিপল এ বি ই এফ পি কিউ অ্যান্ড আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ, তাহলে নর্থকে ফেস করছে এরা,
7 পিপল, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ফেসিং নর্থ, তাহলে নর্থকে ফেসিং করছে সবাই। অনলি 2 পিপল সিট টু দ্য লেফট অফ বি, তাহলে অনলি, এই অনলি ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, অনলি 2 পিপল সিট টু দ্য লেফট অফ বি, তাহলে বি এর লেফটে একমাত্র 2জন পার্সন বসবে, বি এর লেফটে অনলি 2জন পার্সন বসবে। অনলি 3 পিপল সিট বিটুইন বি অ্যান্ড আর, বি আর আর এর মধ্যে 3জন পার্সন বসবে, 1 2 3 হয়ে গেল। পি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি, তাহলে পি হচ্ছে গিয়ে বি এর রাইটে সেকেন্ড, তাহলে বি এর রাইটে সেকেন্ড হচ্ছে কি আমাদের পি, তাহলে পিকে লিখে দিলাম, পি সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ বি। অনলি 2 পিপল সিট বিটুইন পি অ্যান্ড এ, তাহলে পি আর এ এদের মধ্যে দেখো 2জন পার্সন বসবে, একজন বি বসে গেছে অলরেডি আর একজন ফাঁকা। এফ সিটস অ্যাট সাম প্লেস টু দ্য রাইট অফ ই, কি বলেছে, এফ সিটস অ্যাট সাম প্লেস টু দ্য রাইট অফ ই, তাহলে এফ হচ্ছে গিয়ে ই এর রাইটে বসবে, কিন্তু কতজনের পর আমি জানি না। তারা একটা কাজ করি, দেখো এফ এখানে হয়, ই এখানে হতে পারে, আচ্ছা আর একটু পড়তে হবে। বাট অ্যাট সাম প্লেস টু দ্য লেফট অফ কিউ, এফ সিটস অ্যাট সাম প্লেস টু দ্য রাইট অফ ই অ্যান্ড লেফট অফ কিউ, তারা বুঝে গেছি আমরা যে এফকে এখানে বসাতে হবে, কিউকে এখানে বসাতে হবে, আর ইকে আমাদের এখানে বসাতে হবে, তাহলেই হচ্ছে গিয়ে এফ এর রাইট লেফটে হচ্ছে গিয়ে ই, আর এফ এর রাইটে হচ্ছে গিয়ে আমাদের কিউ বসবে, ঠিক আছে। দেখো এফ এর রাইটে কিউ হলো আর এফ এর লেফটে ই হলো। হাউ মেনি পিপল সিট টু দ্য রাইট অফ এফ, তাহলে এফ এর রাইটে কতজন বসছে, 3জন, একজন পি, একজন কিউ আর একজন আর, তাহলে এফ এর রাইটে কতজন হলো, 1 2 3, তাহলে এফ এর রাইটে হচ্ছে গিয়ে 3জন বসলো, তাহলে ওটা অপশন হবে হচ্ছে অপশন বি 3। নেক্সট কোশ্চেনে এগোই, 7 নম্বরটা। তো 7 নম্বরটা কি বলছে যে পি কিউ আর এস টি ইউ এন্ড ভি আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। তো চলো তাহলে ফেসিং দ্য সেন্টার বলেছে, কতজন, 3 3 6 কে 7জন, তাহলে 1 2 3 4 5 6 7, চলো তাহলে 7জন হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে যে অনলি 1 পার্সন সিট বিটুইন ভি অ্যান্ড টি, তাহলে ভি আর, আচ্ছা হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ভি, তাহলে ভি আর টি এর মধ্যে একজন পার্সন বসবে, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ভি, ভুল করলাম, উল্টো করলাম, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ভি, তাহলে ভি এখানে টি এখানে, তাহলে ভি এর রাইটে হচ্ছে কি টি বসবে, দেখো ভি এর রাইটে হচ্ছে টি বসবে এবং ভি আর টি এর মধ্যে একজন বসবে। কিউ অ্যান্ড আর আর বোথ ইমিডিয়েট নিয়ারবার অফ ইউ, তাহলে ইউ এর নিয়ারবার হচ্ছে কিউ আর আর, ঠিক আছে। এস ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ টি, তাহলে এস আর টি কোনোদিনও নিয়ারবার হবে না। অনলি 1 পার্সন সিট বিটুইন পি অ্যান্ড আর, তাহলে আমাকে বলেছে পি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ আর, তাহলে এটা আর এটা পি, তাহলে পি আর আর এর মধ্যে একজন বসবে হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ আর, যখন আর এর লেফট থেকে আমরা কাউন্ট করব। হু সিটস থার্ড টু দ্য লেফট অফ ইউ, চলো তাহলে সাজাই এবার। এখানে কি বলেছে আমাদের যে আর এর, তাহলে আরকে এখানে বসিয়ে দিই, আর আর এর লেফটে পি বসবে এবং এদের মাঝখানে একজন থাকবে, ভি এর রাইটে টি বসবে এবং এদের মাঝখানে একজন থাকবে, ঠিক আছে। আর মনে রাখবে যে এস আর টি এরা কোনোদিন একসাথে বসবে না, আর আমাকে কিউ ইউ আর আরকে হচ্ছে গিয়ে রাখতে হবে কি, কিউ ইউ আর আর, এদের 3জনকে আমাকে হচ্ছে একসাথে বসাতে হবে। তাহলে আর তো আমি অলরেডি বসিয়েছি, তাহলে দেখো আমাকে আর আর কিউ এর মাঝে ই বসাতে হবে, তাহলে আর আর কিউ এর মাঝে ইউ বসাতে গেলে আর এখানে অলরেডি বসেছিল, কিউকে এখানে বসালাম, আর এখানে হয়ে গেল আমাদের ইউ, ঠিক আছে, এটা হয়ে গেল। এস আর টি কোনোদিন একসাথে বসবে না, আর হচ্ছে গিয়ে ভি হচ্ছে গিয়ে টি হচ্ছে গিয়ে ভি এর রাইটে থাকবে, তাই তো। তাহলে একটা কাজ করি আমরা, টিকে হচ্ছে আমরা এখানে লিখে দিই আর ভি কে হচ্ছে আমরা এখানে লিখে দিই, তাহলে কী হলো দেখো ভি এর রাইটে টি বসলো এবং এদের মাঝখানে একজন পি থাকলো, আর এস আর টিও একসাথে বসলো না, হয়ে গেলো। তাহলে এসকে আমি এখানে লিখে দিলাম, তাহলে দেখো এস আর টি দূরে দূরে বসলো। তারপর কী বলেছে, হু সিটস থার্ড টু দ্য লেফট অফ ইউ, তাহলে ইউ এর লেফটে থার্ডকে, ইউ এর লেফটে ফার্স্ট হচ্ছে কি আর, সেকেন্ড টি, তাহলে থার্ড হয়ে গেল হচ্ছে আমাদের পি, তাহলে ইউ এর লেফটে থার্ডকে, ইউ এর লেফটে থার্ড হচ্ছে কি অপশন বি, পি হবে, এটার অ্যান্সার। নেক্সট চলো যাই, 8 নম্বরটা দেখো।
চলো তাহলে যাই। দেখো 8 নম্বরটা কি বলছে, বলছে যে 7 পিপল এ বি ডি এল এক্স ওয়াই অ্যান্ড জেড আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তো চলো তাহলে নর্থে ফেস করে দিলাম এদেরকে। আর কতজন? 7, 1 2 তারপরে 3 তারপরে 4 5 6 7। অনলি 5 পিপল সিট বিটুইন বি অ্যান্ড এল। তাহলে বি আর এল এর মধ্যে 5 জন বসবে। জেড সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল। আচ্ছা দেখো, তাহলে দেখো বি এখানেও বসতে পারে, এল এখানেও বসতে পারে। আবার তাহলে দেখো এল আর বি এর মধ্যে 5 জন হলো না, আবার এল এখানে বসতে পারে, বি এখানে বসতে পারে, আমি জানি না এটা, ঠিক আছে। বলেছে কি অনলি 1% সিট বিটুইন জেড অ্যান্ড ডি। তাহলে এখানে বলছে জেড আর ডি এর মধ্যে খালি একজন বসবে, ঠিক আছে। তাহলে দেখো জেড আর ডি এর মধ্যে একজন বসবে। এ সিটস অ্যাট সাম প্লেস টু দ্য লেফট অফ ওয়াই বাট অ্যাট সাম প্লেস টু দ্য রাইট অফ এক্স। তাহলে এ বলেছে কি যে ওয়াই এর লেফটে থাকবে কিন্তু এক্স এর রাইটে থাকবে। হু সিটস থার্ড ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য রো। তাহলে লেফট এন্ড থেকে থার্ডে কে থাকবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের প্রবাবিলিটি ক্রিয়েট করতে হবে। কীভাবে প্রবাবিলিটি ক্রিয়েট করবো আমরা? এর জন্য হচ্ছে কি আমাদের আর একটা ছবি এখানে আঁকতে হবে। কেন কি? কারণ আমাকে তো ক্লিয়ারলি কিছু বলেনি, তাই না? তাহলে 1 2 3 4 5 6 7। এলকে এখানে রাখলাম, বিকে এখানে রাখলাম। দেখো জেড আর ডি এর মধ্যে একজন বসবে। তাহলে জেড এখানে বসতে পারে আর ডি এখানে বসতে পারে। তাহলে জেড আর ডি এর মধ্যে একজন বসলো, ঠিক আছে। তাহলে জেড আর ডি এর মধ্যে একজন বসলো। এখানে বলছে এ সিটস অ্যাট সাম প্লেস টু দ্য লেফট অফ ওয়াই বাট অ্যাট সাম, আচ্ছা এ হচ্ছে কি ওয়াই এর লেফটে এবং এক্স এর রাইটে বসবে, ঠিক আছে। তাহলে এ হচ্ছে গিয়ে কি বসবে, যে এ হচ্ছে গিয়ে তাহলে জেড আর ডি এখানে বসালাম আমি, ঠিক আছে। আচ্ছা এখানে একটা লাইন মিস করে গেছি, সেটা হচ্ছে কি এই যে এইটা, যে জেড সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল। জেড সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল। তাহলে তো জেড এখানে বসবে। তাহলে তো প্রবাবিলিটি আঁকতে হবে না, ঠিক আছে। তাহলে আর প্রবাবিলিটি আমাদের রাখতে হবে না, কারণ একটা লাইন মিস করে গেছিলাম, ঠিক আছে। তাহলে এটাকে মুছে দিই, ব্যাস। তাহলে কি বলেছে দেখো, জেড সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ এল। এবার কি বলেছে আমাকে, যে জেড আর ডি এর মধ্যে একজন বসবে। তাহলে জেড আর ডি এর মধ্যে আমি একজন বসিয়ে দিলাম, হয়ে গেল। এবার কি বলেছে যে ওয়াই এর লেফটে এ থাকবে, তাহলে একে এখানে রাখলাম, ওয়াইকে এখানে রাখলাম আর এক্সকে এখানে রাখলাম। তাহলে এক্স এর রাইটে এ বসলো আর ওয়াই এর লেফটে এ বসলো। বলেছে হু সিটস থার্ড ফ্রম দ্য লেফট এন্ড অফ দ্য রো। তাহলে লেফট এন্ড অফ দ্য রো থেকে থার্ডকে, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে এ। তাহলে অপশন হবে ডি, এ হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, অপশন ডি। চলো নেক্সট যাই। নেক্সট কি বলছে দেখো, বলছে 7 পিপল আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তাহলে চলো 7 জনকে একে বলি, 1 2 3 4 5 6 7। এ বি ই এফ পি কিউ এন আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। চলো তাহলে, আচ্ছা অনলি 2 পিপল সিট বিটুইন এ অ্যান্ড ই। তাহলে এ আর ই এর মধ্যে 2জন পার্সন বসবে। অনলি পি সিটস টু দ্য রাইট অফ কিউ। তাহলে অনলি পি সিটস টু দ্য রাইট অফ কিউ বসিয়ে দিলাম, যে অনলি পি বসবে কিউ এর রাইটে। অনলি 1% সিট বিটুইন ই অ্যান্ড কিউ। তাহলে ই আর কিউ এর মধ্যে একজন বসবে। তাহলে ই আর কিউ এর মধ্যে একজন। আর সিটস অ্যাট সাম প্লেস টু দ্য রাইট অফ বি। তাহলে আর হচ্ছে গিয়ে বি এর রাইটে বসেছে, বাট সাম প্লেস টু দ্য লেফট অফ এফ। আর হচ্ছে গিয়ে এফ এর লেফটে বসেছে, আর হচ্ছে গিয়ে এফ এর লেফটে বসেছে। আর এ আর ই এর মধ্যে 2জন বসবে। তাহলে দেখো এ কে তাহলে আমি এখানে রাখতে হবে আমাকে, আর হচ্ছে আমাকে আর এখানে রাখলাম, বি কে এখানে রাখলাম, আর হচ্ছে আমি এফ কে এখানে রাখলাম। ফলে বি এর রাইটে আর বসলো, বা আর হচ্ছে কি বি এর লেফটে বসলো এবং এফ এর আর হচ্ছে কি বি এর রাইটে বসলো এবং এফ এর লেফটে বসলো, হয়ে গেল। হু সিটস থার্ড ফ্রম দ্য রাইট হ্যান্ড অফ দ্য রো। তাহলে রাইট হ্যান্ড হচ্ছে গিয়ে রাইট হ্যান্ড থেকে থার্ডে কে দেখো, রাইট হ্যান্ড থেকে থার্ডে হচ্ছে আমাদের এফ পড়ছে, রাইট হ্যান্ড থেকে থার্ডে হচ্ছে আমাদের এফ পড়ছে। তাহলে অপশন বি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। চলো তাহলে নেক্সট যাই এবার। তাহলে নেক্সট দেখো বলেছে 6 পিপল আডাম, ব্রাড, ক্লারা, ডেভিড, ইমিলি অ্যান্ড ফারা আর সিটিং ইন এ স্ট্রেট লাইন ফেসিং নর্থ। তাহলে কজন? 3 3 6 জন। অনলি 1% সিটস টু দ্য লেফট অফ ক্লারা। তাহলে ক্লারা লেফটে অনলি 1% বলি। ক্লারাকে আমি সি দিয়ে লিখলাম। অনলি 1% সিট বিটুইন ক্লারা অ্যান্ড ব্রাড। তাহলে ক্লারা আর ব্লাডকে বি লিখলাম, এর মধ্যে একজন বসেছে। ডেভিড সিটস সেকেন্ড টু দ্য রাইট অফ ইমিলি। তাহলে ডেভিড হচ্ছে কি বুঝেছে, যে ইমিলির রাইটে সেকেন্ড, তাই না। ডেভিড হচ্ছে ইমিলির রাইটে সেকেন্ড, মানে ডেভিড আর ইমিলির মধ্যে একজন পার্সন বসবে। ডেভিড আর ইমিলির মধ্যে কি বসবে,
একজন পার্সন বসবে। তাহলে দেখো এটা তো এই দিকে সম্ভব না, মানে বি এর ডান দিকে সম্ভব না, এটা একমাত্র এখানেই সম্ভব, বি এর লেফটে। তাহলে দেখো ই আর ডি, তাহলে বুঝলে যে ই এর রাইট সাইডে ডি বসেছে, মানে ডেভিড বসেছে ইমিলি রাইট সাইড এবং এদের মধ্যে একজন আছে সি। অ্যাডাম ইজ নাইদার অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ ক্লারা নট সিট টু দ্য এক্সট্রিম এন্ড অফ দ্য লাইন। তাহলে অ্যাডামকে বলছে যে এক্সট্রিম এন্ডে বসাতে না, তাহলে অ্যাডামকে আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে বাকি কে পড়ে রইল, বাকি আর পড়ে রইল হচ্ছে আমাদের ফাড়া, তাহলে ফাড়া এখানে হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এখানে কোশ্চেনটা, তাহলে এখানে কোশ্চেনটা মিস গেছে না, দাঁড়া এখানে কোশ্চেনটা কি আছে যে হু সিটস at the extreme right of the line, extreme right of the line। তাহলে এক্সট্রিম রাইটে কি আছে, ফাড়া, তাহলে এর অ্যান্সার কি, অপশন ডি ফাড়া হচ্ছে এটার অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট যাই। এবার আমরা 11 নম্বর কোশ্চেনে বলেছে বি সি ডি ই এফ এন্ড জি অ্যান্ড কে আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল। তাহলে এই হয়ে গেল হচ্ছে আমাদের সার্কুলার টেবিল, এবং কতজন পার্সন, 3 3 6 কে 7, তাহলে 1 2 3 4 5 6 7। only 2 people sit between E and F when counted from the left of F। তাহলে F এর লেফট থেকে কাউন্ট করো, তাহলে F আর E এর মধ্যে 2জন পার্সন হয়ে গেল। G sits third to the left of K, G sits third to the left of K, তাহলে K কে এখানে রাখো আর G কে এখানে। তাহলে এদের মধ্যে 2জন বসবে, কেন, কারণ জি হচ্ছে কে এর থার্ডে আছে, জি হচ্ছে গিয়ে কে এর লেফটে 3rd নম্বর পজিশনে আছে, জি হচ্ছে কে এর লেফটে 3rd নম্বর পজিশনে আছে, এর জন্য জি আর কে এর মধ্যে 2জন পার্সন হলো। সি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ কে, তাহলে সি হচ্ছে গিয়ে কে এর ইমিডিয়েট রাইটে বসেছে, ব্যাস তাহলে বসিয়ে দিয়ে চলো, সি এখানে কে এখানে। সি সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ ই, কি বলেছে যে সি হচ্ছে গিয়ে ই এর লেফটে সেকেন্ড, সি হচ্ছে গিয়ে ই এর লেফটে সেকেন্ড, মানে এদের মধ্যে একজন আছে, তাহলে সি আর ই এর মধ্যে একজন আছে। বি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ জি, তাহলে বি জি এর সাথে বসবে না। হু সিটস থার্ড টু দ্য রাইট অফ বি, এই হচ্ছে ব্যাপার। তো চলো আমরা কে আর সি কে বসিয়ে দিলাম। এবার আমরা বলছি কি যে সি আর ই এর মধ্যে, যে সি হচ্ছে গিয়ে ই এর লেফটে বসবে, তাই তো। এখানে আমাকে বলতে চাইছে কি যে সি হচ্ছে গিয়ে আমার ই এর লেফটে বসবে এবং এদের মাঝখানে একজন বসবে। ই হচ্ছে গিয়ে কি বলেছে এখানে, যে ই হচ্ছে গিয়ে বলেছে এখানে যে এফ এর লেফটে থাকবে, তাই তো। ই হচ্ছে গিয়ে এফ এর লেফটে থাকবে, ঠিক আছে। ই হচ্ছে গিয়ে এফ এর লেফটে থাকবে এবং এদের মাঝখানে 2জন বসবে, হয়ে গেল। আচ্ছা, জি আর কে এর মধ্যে 2জন বসবে, এখানে কি বলতে চাইছে, জি আর কে এর মধ্যে 2জন বসবে এবং জি হচ্ছে থাকবে কে এর লেফটে, তাহলে জি কে এখানে বসালাম আর জি আর কে এর মধ্যে 2জন হয়ে গেল, ঠিক আছে। বি জি এর পাশে বসবে না, তাহলে বি কোনোজন এই পজিশনে বসবে না, তাহলে বি কে আমি এখানে বসিয়ে দিলাম, তাহলে আর কে থেকে যায়, তাহলে আর থেকে যায় হচ্ছে কি ডি আমাদের, তাহলে ডি কে এখানে বসিয়ে দিলাম। তাহলে হু সিটস থার্ড টু দ্য রাইট অফ বি, তাহলে বি এর রাইটে থার্ডকে 1 2 3, তাহলে ডি হচ্ছে এটার অ্যান্সার, মানে ডি বসেছে বি এর রাইটে থার্ডে, মানে বি এর থার্ডে রাইটে ডি বসেছে, তাহলে অপশন বি, মানে ডি হচ্ছে এটার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট দেখি 12 নম্বর কোশ্চেনে। 12 নম্বর কোশ্চেন বলছে যে পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি, এটা বড় করে দিই একটু। বলছে পি কিউ আর এস টি ইউ অ্যান্ড ভি আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, তাহলে 1 কজন, 3 3 6 কে 7, তাহলে 1 2 3 4 5 6 7। টি ইজ নট অ্যান ইমিডিয়েট নিয়ারবার অফ পি, কি বলেছে যে টি হচ্ছে গিয়ে পি এর ইমিডিয়েট নিয়ারবার নয়, তাহলে কেটে দিলাম। অনলি 3 পিপল সিট বিটুইন পি অ্যান্ড আর, তাহলে পি আর আর এর মধ্যে, আচ্ছা হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট এন্ড অফ পি, তাহলে পি এর রাইট এন্ডে আর বসছে এবং পি আর আর এর মধ্যে 3জন পার্সন বসেছে। ভি সিটস ইমিডিয়েটলি টু দ্য লেফট অফ এস, তাহলে ভি হচ্ছে এস এর ইমিডিয়েটলি লেফটে বসেছে, তাহলে বসিয়ে দিই ভি কে এখানে, এস এখানে, হয়ে গেল। কিউ সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ আর, তাহলে কিউ হচ্ছে গিয়ে আর এর লেফটে
সেকেন্ড নাম্বার পজিশন, মানে কিউ আর আর এর মধ্যে একজন পার্সন বসেছে। হু সিট সেকেন্ড টু দ্য লেফট অফ টি। তো চলো সাজাই। তাহলে দেখো এখানে বলেছে আমাকে কি যে পি আর আর এর মধ্যে তিনজন, আর টি হচ্ছে গিয়ে পি এর একদম কাছে বসবে না, ঠিক আছে। আর আর এর লেফট সাইডে হচ্ছে গিয়ে আমার কিউ বসবে। তো চলো বসিয়ে দিই। চলো একটা কাজ করি, তাহলে আরকে এখানে বসাই আর কিউকে এখানে বসিয়ে দিলাম। তাহলে আর এর লেফট সাইডে কি হয়ে গেল আমার, আর পি আর আর এর মধ্যে হচ্ছে কি, দেখো পি আর আর এর মধ্যে হচ্ছে কি আমার তিনজনকে বসাতে হবে। পি আর আর এর মধ্যে হচ্ছে কি আমার তিনজনকে বসাতে হবে। আর হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে কি যে পি এর রাইটে থাকবে, তাই না। আর হচ্ছে গিয়ে পি এর রাইটে থাকবে, তাই তো। তা চলো পিকে এখানে বসিয়ে দিলাম, হয়ে গেল 1 2 3জন। আর হচ্ছে গিয়ে পি এর রাইটে আছে, আর হচ্ছে গিয়ে পি এর রাইটে আছে। আর এখানে টি আর পি কাছাকাছি বসবে না, তাহলে টিকে এখানে বসিয়ে দেওয়া হলো। টি আর পি এর কাছাকাছি বসানো যাবে না, তাহলে টি আর পিকে কাছাকাছি বসানো যাবে না, তাহলে টিকে এখানে লিখে দিলাম। টি আর পিকে তাহলে কাছাকাছি বসানো যাবে না, কেটে দিলাম তাহলে এটা। তো আর কে বাকি রইলো তাহলে ইউ, তাহলে ইউকে এখানে বসিয়ে দিলাম। তাহলে কিন্তু হু সিটস সেকেন্ড টু দ্য লেফট অফ টি, তাহলে টি এ লেফটে সেকেন্ডকে কিউ, তাহলে টি এর লেফটে সেকেন্ড হচ্ছে গিয়ে এক সেকেন্ড এখানে কি বলেছে, এখানে প্রথমে আমাদের বলেছিল যে টি ইজ নট অ্যান ইমিডিয়েট নেইবার অফ পি, ঠিক আছে। থ্রি পিপল সিট বিটুইন পি অ্যান্ড আর, তাহলে পি আর হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট এন্ড অফ পি, তাহলে পি আর এর মধ্যে তিনজন আসলো। ভি সিজ ইমিডিয়েট টু দ্য লেফট অফ এস, ঠিক আছে। কিউ সিজ সেকেন্ড টু দ্য লেফট অফ আর, কিউ সিজ সেকেন্ড টু দ্য লেফট অফ আর। আচ্ছা কিউ যদি আচ্ছা কিউ আর আর এর মধ্যে একজনকে বসাতে হবে, তাহলে একটা কাজ করতে হবে আমাদের কি যে কিউকে যদি এখানে লিখি, তাহলে আমাকে আর কে হচ্ছে এখানে লিখতে হবে। একটা একটু গন্ডগোল হয়ে গেল এটা, চলো বন্ধই করি এটা। এখানে বলেছে কি যে ভি কে এস এর ইমিডিয়েট লেফটে বসিয়ে দিলাম। এবারে কি বলেছে যে আর এর লেফটে হচ্ছে আমার কিউকে রাখতে হবে, এবং তাহলে কি বোঝালো যে আর এর লেফটে আমি কিউকে রাখলাম এবং এদের মধ্যে একজনকে বসিয়ে দিলাম। আমি আর এর লেফটে কিউকে রাখলাম এবং এদের মধ্যে আমি একজনকে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার বলেছে যে পি আর আর এর মধ্যে আমাকে তিনজনকে বসাতে হবে, তাহলে পি আর আর এর মধ্যে আমাকে হচ্ছে গিয়ে তাহলে এখানে বসালে হবে না এটা। তাহলে একটা কাজ করি আমি যে আর কে যদি আমি এখানে বসাই, তাহলে আর এর লেফটে তাহলে আমাকে কিউকে এখানে রাখতে হবে, হয়ে গেল। তাহলে আর এর লেফটে কি বসলো এবং এদের মধ্যে একজন বসলো, ঠিক আছে। আচ্ছা এখানে বলছে পি আর আর এর মধ্যে হচ্ছে গিয়ে তিনজন এবং পি এর রাইটে হচ্ছে গিয়ে আর বসবে। তাহলে একটা কাজ করি যে পি এর রাইটে হচ্ছে গিয়ে আর বসবে, তাই না। বা বলতে পারি যে আর এর লেফটে হচ্ছে গিয়ে পি বসবে, তাহলে ঠিক আছে। চলো পিকে এখানে রাখলাম, তাহলে পিকে আমরা এখানে রাখলাম এবং আর এর লেফটেই পি পড়লো বা পি এর রাইটে আর পড়লো, একই ব্যাপার, ঠিক আছে। আর তার মধ্যে হচ্ছে গিয়ে তিনজন বসে গেল, ঠিক আছে। আর এখানে হচ্ছে গিয়ে যে টি আর পি কখনো ইমিডিয়েট নিয়ে পারবে না, তাহলে টিকে আমি এখানে রেখে দিলাম, আর একজন হচ্ছে আমার ইউ পড়লো, তাহলে ইউকে এখানে রেখে দিলাম। হু সিজ সেকেন্ড টু দ্য লেফট অফ টি, তাহলে টি এর লেফটের সেকেন্ডকে ইউ, হ্যাঁ টি এর লেফটের সেকেন্ড হচ্ছে কিউ ইউ, তাহলে অপশান ডি। টি এর লেফটের সেকেন্ড তাহলে কে দাঁড়ালো আমাদের ইউ, ঠিক আছে। ওখানে আর কিউ এর পজিশনটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। তো তোমরা এটাকে ট্রাই করো আর দেখো এটা একবার, ঠিক আছে। চলো নেক্সট 13 নম্বরটা যাই। বলছে কি 7 পিপল, বড় করতে হবে একটু এটা, বলছে 7 পিপল এ বি সি এল এক্স ওয়াই জেড আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। চলো 7জন পিপলকে এঁকে দিই, 1 2 3 4 5 6 7। অনলি 2 পিপল সিট টু দ্য লেফট অফ এ, তাহলে এ লেফটে একমাত্র দুজন পার্সন বসবে, তাহলে এ লেফটে দুজন পার্সনের জায়গা ফাঁকা রাখলাম।
অনলি 3 পিপল সিট বিটুইন এ অ্যান্ড ওয়াই, এ আর ওয়াই এর মধ্যে তিনজন পার্সন বলে, তাহলে 1 2 3 তিনজন পার্সন হয়ে গেল। এল সিট সেকেন্ড টু দ্য রাইট অফ এ, তাহলে এ রাইটে সেকেন্ড হচ্ছে গিয়ে এল, তাহলে এ রাইটে ফার্স্ট সেকেন্ড, তাহলে এটা হয়ে গেল এল, এল হচ্ছে গিয়ে এ রাইটে। অনলি 2 পিপল সিট বিটুইন এল অ্যান্ড জেড, তাহলে এল আর জেড এর মধ্যে, এল আর জেড এর মধ্যে দুজন পার্সন, একজন এ বসেছে আর একজন ফাঁকা রইল। সি সিটস এট সাম প্লেস টু দ্য রাইট অফ বি, তাহলে রাইট অফ বি অ্যান্ড সাম প্লেস টু দ্য লেফট অফ এক্স, তাহলে সি কে এখানে রাখলাম, এক্স কে এখানে রাখলাম আর বি কে এখানে রাখলাম। তাহলে কি বলছে, হাউ মেনি পিপল সিট টু দ্য রাইট অফ সি, তাহলে সি এর রাইটে কতজন পার্সন বসেছে, 3 জন, এল এক্স আর ওয়াই, তাহলে অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 14 নম্বরটা দেখো। চলো তাহলে দেখো, বলছে 7 পিপল এ বি সি এল এক্স ওয়াই অ্যান্ড জেড আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। তো চলো নর্থ ফেসিং করে দিলাম 7 জনকে, 1 2 3 4 5 6 7। অনলি 5 পিপল সিট বিটুইন বি অ্যান্ড এল, তাহলে বলেছে বি আর এল এর মধ্যে, আচ্ছা এই কোশ্চেনটা তো হলো না, একই ধরনের কোশ্চেন দিয়ে দিয়েছে এখানে, সেটা তো হয়েছে, তোমরা একটা ট্রাই করো, ঠিক আছে, এটা তো আগে হয়েছে একটা। তাহলে 15 নম্বরটা যাই। বলেছে বি সি ডি ই এফ জি অ্যান্ড কে আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, এই তাহলে 3 3 4 কে 7, 2 3 4 5 6 7। অনলি 2 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড কে, তাহলে এখানে বলেছে এফ আর কে মানে দুজন পার্সন বসবে, ঠিক আছে। ওয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ এফ, তাহলে এফ এর রাইটে কে বসবে এবং এফ আর কে মানে দুজন পার্সন বসবে। অনলি 2 পিপল সিট বিটুইন কে অ্যান্ড সি, তাহলে কে আর সি এর মধ্যে দুজন পার্সন বসবে। আর কি বলেছে, অনলি 3 পিপল সিট বিটুইন এফ অ্যান্ড ডি, এফ আর ডি এর মধ্যে 3 পার্সন বসবে। বি সিটস টু দ্য ইমিডিয়েট লেফট অফ জি, কি বলেছে যে বি হচ্ছে গিয়ে জি এর ইমিডিয়েট লেফটে বসবে, তাহলে বি কে এখানে বসিয়ে দিলাম, তাহলে জি কে এখানে বসিয়ে দিলাম। এবার দেখো এফ এর রাইটে কে বসবে, তাই তো, কি বলেছে যে এফ এর রাইটে কে বসবে এবং এফ আর কে মানে দুজন পার্সন থাকবে। একটা কাজ করি তাহলে আমি, কি যে এফ এর রাইটে কে কে বসি, এফ এর, হ্যাঁ একটা কাজ করি তাহলে কি দাঁড়ালো যে এফ এর রাইটে আমি কে কে বসিয়ে দিলাম এবং এফ আর কে এর মধ্যে হচ্ছে কি দুজন পার্সন বসিয়ে দিলাম, কে আর সি এর মধ্যে দুজন পার্সন বসবে। আচ্ছা দেখো কে আর সি এর মধ্যে দুজন পার্সন বসবে, তাহলে এটা হয়ে গেল সি, আর কে আর সি এর মধ্যে দুজন পার্সন হয়ে গেল। এফ আর ডি এর মধ্যে 3 জন পার্সনকে বসাতে হবে, এফ আর ডি এর মধ্যে আমাকে 3 জন পার্সনকে বসাতে হবে, এফ আর ডি এর মধ্যে, তাই তো। তাহলে দেখো এফ আর ডি এর মধ্যে আমি এখন 3 জন পার্সনকে আর বসাতে পারছি না, তাই তো। তাহলে কি বোঝা গেল এর দ্বারা, তাহলে এর দ্বারা কি বোঝা গেল, তাহলে এর দ্বারা বোঝা গেল যে আমাদের এফ আর কে পজিশনটাকে চেঞ্জ করতে হবে, তাই না, আমাদের এফ আর কে পজিশনকে চেঞ্জ করতে হবে। আর এফ আর কে এর পজিশনের উপর সমস্ত কোশ্চেনটা ডিপেন্ড করছে। তো চলো বসাতে তো হবে যে কোনো জায়গায় এফ আর কে কে, তো এফ এর রাইটে আমাকে হচ্ছে গিয়ে কে কে বসাতে হবে। তাহলে এফকে যদি আমি এখানে রাখি, তাহলে এফ এর রাইটে কে বসলো এবং এফ আর কে এর মধ্যে দুজন পার্সন বসে গেল। কে আর সি এর মধ্যে আমাকে দুজন পার্সনকে বসিয়ে দিলাম, কে আর সি এর মধ্যে। এফ আর ডি এর মধ্যে 3 জন পার্সনকে বসাতে হবে, তাই না। বলছে এফ আর ডি এর মধ্যে 3 জন পার্সনকে বসাতে হবে। তো এটাও দেখা হচ্ছে না, তার মানে বোঝা গেল কি যে এখানে এফ কে এর পজিশনটা ঠিক নেই আবার। একটা কাজ করি আমি যে কি যে এফ কে এখানে বসালে 1 2 এখানে হয়ে গেল হচ্ছে গিয়ে কে কে এফ আর টি এর মধ্যে হয়ে গেল, তাহলে কে আর সি এর মধ্যে তো হচ্ছে গিয়ে দুজন বসাতে হবে, তাই না। যদি এফ অ্যান্ড কে
when counting from the right of f only 2 people sit between k and c দুজন পার্সন বসবে আর only 3 people sit between f and d b আচ্ছা এখানে বলেছে b sit immediate left of g immediate left of g এটা তাহলে f আর k এর মধ্যে দুজন f এর রাইটে k তো যদি f আর k কে আমি এখানে বসাই f আর এটাকে কেটে k কে এখানে করে দিলাম তাহলে k আর c এর মধ্যে হয়ে গেল দুজন পার্সন কিন্তু 3 কিন্তু f আর d এর মধ্যে তিনজন পার্সন যে আছে সেটাই তো চাপের হয়ে যাচ্ছে f আর d এর মধ্যে চলো তাহলে অন্য একটা অ্যাঙ্গেল দিয়ে দেখি এটাকে একটা কাজ করি প্রথমে এফ আর ডি এর মধ্যে তিনজনকে বসিয়ে দিলাম আর বলেছে যে এফ এর রাইট সাইডে দুজনের পর কে বসবে হ্যাঁ এটা হয়েছে কে আসছে এই পজিশনটা হবে তাহলে কী দাঁড়ালো দেখো দেখো এখানে মেনটা না প্রথমে এফ আর ডি কে বসালে দেখলাম কোশ্চেনটা হয়ে গেল আমাদের দেখো তাহলে এফ এখানে ছিল এফ আর ডি এর মধ্যে তিনজন চাই আমার বি জি আর কে এখানে এবারে দেখো এফ এর রাইট সাইডে আবার কে কে চাই তাহলে বি জি এফ এর রাইট সাইডে দেখো কে পড়লো এবং এফ আর কে এর মধ্যে দুজন পার্সন বসে গেল কে আর সি এর মধ্যে আমি দুজন পার্সন জায়গা পেয়ে গেলাম একটা ডি বসেছে আর একটা ফাঁকা তাহলে এই ফাঁকা জায়গাটা কে বসবে ফাঁকা জায়গাটা বসবে হচ্ছে কি আমাদের ই বসবে ই কে বসিয়ে দিলাম কি বলেছে যে হু সিটস টু থার্ড টু দ্য লেফট অফ ই তাহলে ই এর লেফট থার্ডের লেফটকে 1 2 3 জি তাহলে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে অপশন এ হচ্ছে এটার অ্যান্সার ই এর থার্ডের লেফটকে ই এর থার্ডের লেফট হচ্ছে গিয়ে ডি কে আর জি জি হচ্ছে কি ই এর থার্ডের লেফট ঠিক আছে ট্রাই করো এটাকে আরেকবার তো চলো 16 নম্বর কোশ্চেনে এগোই এবার আমরা কি বলছে যে A, B, E, F, P, Q and R are sitting around a circular table facing the center. তো চলো একে দিলাম কতজন পার্সন 3 3 4 কে 7 1 2 3 4 5 6 7 A sits fourth to the right of F তাহলে F এর রাইটে ফোর্থ মানে হচ্ছে কি তিনজন বসেছে A হচ্ছে কি F এর রাইটে ফোর্থ মানে হচ্ছে গিয়ে A আর F এর মধ্যে তিনজন বসেছে only 2% sit between A and Q তাহলে দেখো A আর Q এর মধ্যে দুজন পার্সন বসেছে only 2 people sit between R and Q R আর Q এর মধ্যে দুজন পার্সন বসেছে P sits to the immediate left of B তাহলে P হচ্ছে গিয়ে B এর ইমিডিয়েট লেফটে বসেছে বসিয়ে দিই P হচ্ছে B এর ইমিডিয়েট লেফটে how many people sit between P and E when counted from the right of P চলো এই বলেছে আমাদের তাহলে P কে B এর ইমিডিয়েট লেফটে বসিয়ে দিলাম R আর Q এর মধ্যে দুজন আর A আর Q এর মধ্যে দুজন ঠিক আছে তাহলে একটা কাজ করি যে আর 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 কি বলেছে যে হ্যাঁ আর আর কিউ এর মাঝে দুজন আর তো চলো বসাই একটা একটা করে আচ্ছা আর আর কিউ এর মাঝে দুজন তাহলে আর কে যদি আমি এখানে বসাই আর কিউ যদি এখানে তাহলে আর আর কিউ মাঝে দুজন হয়ে গেল আর বলেছে এ আর কিউ এর মাঝে আবার দুজন চাই এ আর কিউ এর মাঝে আবার হচ্ছে গিয়ে দুজন চাই তাহলে একটা কাজ করি আর আর কে এর মাঝে দুজন কিউটাকে এখানে রেখে দিই আর এ আর কিউ এর মাঝে দুজনের জন্য একে এখানে রেখে দিলাম ঠিক আছে আর কি বলেছে আমাকে যে এফ এর রাইট সাইডে বা এ লেফট সাইডে তাই না এফ এর রাইট সাইডে এই হলো তাহলে এটা হবে না এরকম চলো তাহলে মানে এ কিউ আর আর এই তিনজনের পজিশনটাকে আমাকে ভালোভাবে বসাতে হবে তাহলেই কোশ্চেনটা হবে ঠিক আছে তো একে এখানে রাখি কিউকে এখানে রাখি তাহলে এ কিউ এর মাঝে দুজন হয়ে গেল আর 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 কিউ এর মাঝে হচ্ছে কি হলো দেখো দুজন হয়ে গেল ঠিক আছে আর এখানে আমাকে কি বলেছে যে তাহলে একটা কাজ করি যে এফ এর রাইটে আমার এ চাই তাই না তিনজনের পর আমার এ চাই তাহলে হলো না এটা আচ্ছা একটা কাজ করি এ কে যদি আমি এখানে করে দিই আর কিউকে যদি আমি এখানে করে দিই তাহলে
তাহলে দেখো এ কে এখানে করলাম, কিউ কে এখানে করলাম, তাহলে এ আর কিউ মানে দুজন, আর আর কে এখানে কেটে আমি আর কে আমি হচ্ছে এখানে করে দিলাম, আর কিউ মানে দুজন। এবারে দেখো আমি যদি এফ কে এখানে বুঝি তাহলে হয়ে যাবে, এফ এর তিনজন পরে রাইট সাইডে এ থাকবে, 1 2 3, তাহলে এখানে এ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। তাহলে আর কি বাকি রইল আমাদের ই, তাহলে ই হয়ে গেল, ঠিক আছে। তো এবার কী বলেছে দেখো, হোয়েন বলেছে যে হাউ মেনি পিপল সিট বিটুইন পি অ্যান্ড ই হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ই। তাহলে ই এর রাইট থেকে কাউন্ট করো, পি আর ই এর মধ্যে কতজন বসেছে, 1 2, তাহলে এফ আর কিউ বসেছে, তাহলে দুজন হবে এটার আনসার, ঠিক আছে। হাউ মেনি পিপল সিট বিটুইন পি অ্যান্ড ই হোয়েন কাউন্টেড ফ্রম দ্য রাইট অফ ই, তাহলে দুজন পার্সন, এফ আর কিউ বসেছে। চলো নেক্সট এগোই, 17 নম্বরটায়। চলো 7 people are sitting in a row facing north. Facing north. Only 2 people sit to the left of B. তাহলে বি এর লেফটে একমাত্র দুজন পার্সন বসবে, তাদের জায়গা ছেড়ে দিলাম। Only 3 people sit between B and R. বি আর আর এর মধ্যে তিনজন পার্সন বসবে, জায়গা ছেড়ে দিলাম। পি সিট সেকেন্ড টু দ্য রাইট অফ বি, তাহলে বি এর রাইটে সেকেন্ড হচ্ছে কি আমাদের পি, বি এর রাইটে সেকেন্ড। Only 2 people sit between P and A. P আর A এর মধ্যে দুজন পার্সন বসবে, বসিয়ে দিলাম। G sits at some place to the right of E, but at some place to the left of Q. তাহলে G কে এখানে, Q কে এখানে, আর E কে এখানে বসিয়ে দিলাম। How many people sit to the right of G? তাহলে G এর রাইটে কতজন পার্সন বসেছে, 3 জন, তাহলে এটার অ্যান্সার অপশন এ। 18 নম্বরটা দেখি চলো। কি বলেছে, ডি ই এফ জি এল এম অ্যান্ড এন আর সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার। এই 3 3 4 के 7, 2 3 4 5 6 7। Only 2 people sit between M and N, তাহলে M আর N এর মধ্যে দুজন। When counted from the right of M, M এর রাইটে N বসবে এবং M আর N এর মধ্যে দুজন বসবে। Only 2 people sit between N and E when counted from the right of N, তাহলে N আর E এর মধ্যে দুজন বসবে, আর E হচ্ছে N এর রাইটে বসবে। Only 3 people sit between M and F when counted from the right of M, তাহলে M এর রাইটে F বসবে এবং তিনজন পার্সন বসবে M আর F এর মধ্যে। D sits to the immediate left of G, D হচ্ছে কি G এর ইমিডিয়েট লেফটে বসবে, তাহলে D এখানে, G এখানে হয়ে গেল। এবার দেখো, এবার বসাতে হবে আমাদের কিরকম করে, যে এম এর রাইটে এফ বসবে এবং এদের মধ্যে তিনজন বসবে, এন এর রাইটে ই বসবে এবং এদের মধ্যে দুজন বসবে, আর এম এর রাইটে এন বসবে এবং এদের মধ্যে দুজন বসবে। তাহলে এম কে এখানে রেখে দিলাম, আর এম এর রাইটে এন, এখানে এন বসিয়ে দিলাম। এন এর রাইটে হচ্ছে কি ই বসবে এবং এন এর রাইটে ই বসবে এবং এদের মধ্যে দুজন বসবে, এটাও বসিয়ে দিলাম। এম আর এফ এর মধ্যে হচ্ছে গিয়ে মানে এম এর রাইটে এফ থাকবে এবং এম আর এফ এর মধ্যে তিনজন হয়ে গেল, ডি জি আর এল, তিনজন হয়ে গেল। আর একজন তাহলে কে পড়ে থাকে এবার এল, তাহলে এল বসিয়ে দিলাম এখানে। বলে হু সিটস থার্ড টু দ্য লেফট অফ এল, তাহলে এল এর লেফট থার্ড, এল এর লেফটে থার্ড কে, এল এর লেফটে থার্ড হচ্ছে কি এফ এন আর জি, তাহলে ফার্স্ট হচ্ছে এফ, সেকেন্ড হচ্ছে এন, আর থার্ড হচ্ছে কি জি, তাহলে এল এর লেফটে থার্ড হচ্ছে গিয়ে জি, তাহলে এটা অপশন বি, জি হচ্ছে এটা কারেক্ট আনসার। 19 নম্বরে চলো যাই। বলেছে যে সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল ফেসিং দ্য সেন্টার, তো ফেসিং দ্য সেন্টার চলো করি। 1 2 3 4 5 6 7। ডি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ ই, তো ডি হচ্ছে গিয়ে ই এর ইমিডিয়েট রাইটে বসে, তাহলে বসিয়ে দিলাম। ডি হচ্ছে ই এর ইমিডিয়েট রাইটে বসিয়ে দিলাম, ডি হচ্ছে ই এর ইমিডিয়েট রাইটে। অনলি 3 পিপল সিট বিটুইন ই অ্যান্ড এল, ই আর এল এর মধ্যে তিনজন পার্সন বসবে। বি সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ সি, বি হচ্ছে গিয়ে সি এর ইমিডিয়েট রাইটে হবে। অনলি 3 পিপল সিট বিটুইন ডি অ্যান্ড এফ, ডি আর এফ এর মধ্যে তিনজন বসবে, ডি আর এফ এর মধ্যে তিনজন বসাতে হলো, দেখো এফকে আমাকে এখানে রাখতে হলো, ঠিক আছে। ডি আর এফ এর মধ্যে তিনজন, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ডি, হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ ডি, আচ্ছা এক, আচ্ছা ডি এখানে, এফ এখানে, মানে ডি
এর লেফটে এফ বসবে এবং এদের মধ্যে তিনজন বসবে, তাহলে ডি এর লেফটে হচ্ছে এফ বসবে এবং এদের মধ্যে তিনজন বসলে এফকে এখানে রাখতে হবে। তাহলে ডি এর লেফটে হচ্ছে এফ বসলো এবং এদের মধ্যে তিনজন বসলো। হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ, হাউ মেনি পিপল সিট বিটুইন কে অ্যান্ড সি হোয়েন কাউন্টেড ফ্রম, আচ্ছা ঠিক আছে। এবার দেখো চলো এবার সাজাই। সি এর ইমিডিয়েট রাইটে বিকে বসাতে হবে, আর ই আর এল এর মধ্যে তিনজনকে রাখতে হবে আমাকে। ই আর এল এর মধ্যে যদি আমাকে তিনজনকে রাখতে হবে তাহলে এলকে আমাকে এখানে বসাতে হবে। আর হচ্ছে গিয়ে সি এর ইমিডিয়েট রাইটে আমাকে বিকে রাখতে হবে, সিকে এখানে রাখলে তার ইমিডিয়েট রাইটে আমাকে বি এখানে রাখতে হবে। তাহলে আর কে বাকি পড়ে রইল এফ, তাহলে এফ হয়ে গেল। আচ্ছা আর কে বাকি পড়ে রইল, তাহলে কে বাকি পড়ে রইল, কে বলেছে হাউ মেনি পিপল সিট বিটুইন কে অ্যান্ড সি হোয়েন কাউন্টেড ফ্রম দ্য লেফট অফ সি। তাহলে সি এর লেফট থেকে যদি কাউন্ট করি তাহলে সি আর এই কে এর মধ্যে কতজন পার্সন বসেছে, দেখো দুজন, এফ আর এল, তাহলে দুজন, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। ওই নম্বরটা দেখি, চলো এটা করি। দেখো বলছে যে 7 পিপল এ বি সি এল এক্স ওয়াই জেড আর সিটিং ইন এ রো ফেসিং নর্থ। চলো তাহলে 1 2 3 4 5 6 7, নো ওয়ান সিটস টু দ্য রাইট অফ ওয়াই। তাহলে ওয়াই এর রাইটে কেউ বসেনি, তার মানে ওয়াই হচ্ছে কি রাইটে বসেছে। অনলি 3 পিপল সিট বিটুইন ওয়াই অ্যান্ড সি, তাহলে ওয়াই আর সি এর মধ্যে তিনজন পার্সন বসাতে হবে। তাহলে দেখো তিনটে জায়গা ছাড়িয়ে দিলাম আমি। অনলি 2 পিপল সিট বিটুইন সি অ্যান্ড জেড, তাহলে সি আর জেড এর মধ্যে দুজন পার্সন বসাতে হবে, তাহলে দুটো জায়গা ছেড়ে দিলাম। বি সিটস থার্ড টু দ্য লেফট অফ এক্স, বি সিটস থার্ড টু দ্য লেফট অফ এক্স, তাহলে বি কে এখানে রাখলাম আর এক্স কে এখানে রাখলাম। তাহলে কি দাঁড়ালো যে বি হচ্ছে গিয়ে এক্স এর লেফটে থার্ড, মানে বি আর এক্স এর মধ্যে হচ্ছে কি দুজন পার্সন বসেছে। এল সিটস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এক্স, এল হচ্ছে গিয়ে আচ্ছা তাহলে বি কে এখানে রাখতে হবে। আচ্ছা এখানে একটা কাজ করতে হবে, বি কে এখানে না রেখে আমাদের বি কে হচ্ছে গিয়ে আমাদের এখানে রাখতে হবে। তাহলে কি দাঁড়ালো যে বি হচ্ছে গিয়ে এক্স এর লেফটে রইলো এবং দুজন মাঝে রইলো এই, আর এক্স এর রাইটে যদি আমাকে এলকে রাখতে হবে, এক্স এর রাইটে হচ্ছে ইমিডিয়েট রাইটে আমাকে এলকে রাখতে হবে, তাই জন্য এলকে এখানে বসিয়ে দিলাম। তাহলে আর কে বাকি পড়ে রইলো হচ্ছে এ, তাহলে একে এখানে রেখে দিলাম। বলেছে কি যে হাউ মেনি পিপল সিট বিটুইন এ অ্যান্ড জেড, তাহলে এ আর জেড এর মধ্যে কজন পার্সন আছে, তিনজন, সি এক্স আর এল, তাহলে তিনজন পার্সন, অপশন বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো চলো তাহলে দেখো 20টা কোশ্চেন নিয়েছিলাম আজকে, তাহলে এই 20টা কোশ্চেন করে দিলাম। নেক্সট ভিডিওতে আর বাকি যে টেকনিশিয়ানের যে কোশ্চেনগুলো এসছে সেটা নিয়ে আলোচনা করবো। এই সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে এরকমই হয়। সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখো তোমরা একটা জিনিস খেয়াল করলে, রেল তার মানে টেকনিশিয়ানের এই এক্সামে একই ধরনের সিটিং অ্যারেঞ্জমেন্টের প্যাটার্নটাকে ইসে করেছে। ঠিক আছে, তো যেহেতু সবই হচ্ছে কি সেন্টারে মুভ করে কোশ্চেন দিয়েছে, তো আশা করা যায় হয়তো সেন্টার বাইরে দিয়েও দেবে, তো কয়েকটা সেন্টার বাইরে দিয়ে কোশ্চেন আমি প্র্যাকটিস করাবো তোমাদের। ঠিক আছে, তো সিটিং অ্যারেঞ্জমেন্টটা তোমাদের এভাবেই দেখো, আমি এখানে তোমাদের প্রসেসটা শেখালাম যে কীভাবে কোশ্চেনটাকে অ্যাপ্লাই করবে, কীভাবে কোশ্চেনটা শুরু করবে, পড়বে কীভাবে, ভাববে কীভাবে। তো ব্যাস এভাবেই চেষ্টা করো, আর এভাবেই হচ্ছে এই কোশ্চেনগুলোকেই প্র্যাকটিস করো। একই ধরনের কোশ্চেন এলে আবার রিপিট করবে, তো এটা নিয়ে কোনো চাপ নেই। ওকে, তো চলো, আর সমস্ত কোশ্চেনই করাবো আমি। এলপিতে যত এসছে, জেইতে যত এসছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এলপিতে যত এসছে সব কটাই করাবো। ঠিক আছে, তো চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই।